আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এই মুরগির পা, কলিজা, গিলা, গলা, মাথা এগুলো কিন্তু আমরা অনেকেই অনেক পছন্দ করি। এই যে মুরগির পা, গিলা আর কলিজা আর এই সব জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর করে রান্না করে খাওয়া যায়। আপনারা যদি চান এই মুরগির কলিজাগুলো দিয়ে কিন্তু সিঙ্গারা বানাতে পারেন। আরও অন্য অন্য নাস্তাতেও কিন্তু ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা এগুলো কিন্তু দেখা যায় আমরা অনেক সময়ে ৩-৪টা করে যদি মুরগি কিনে আনি তখন কিন্তু একসাথে অনেকগুলো হয় এগুলো। তখন কিন্তু এভাবে করে আলাদা করে রান্না করে খাওয়া যায়। আর এই মুরগির গিলা, পা, কলিজা এমন কেউ নেই যে পছন্দ না করে। আমরাও অনেক পছন্দ করি। আর এই যে মুরগির পা, গিলা, কলিজাগুলো দেখছেন এগুলো কিন্তু ব্রয়লারের পা বা গিলা, কলিজা না। এগুলো হচ্ছে লেয়ার, তারপরে কক মুরগির, দেশি মুরগির এগুলো আর কি মিশানো। তো আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। এগুলো খেতে কিন্তু অনেক মজা। তো বন্ধুরা এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেল দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব 2টো সাদা এলাচ আর দারচিনি আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে একটু গরম করে নিয়েছি। এরপরে এখানে আমি কিছুটা পেঁয়াজ বাটা, আদা, রসুন বাটা, জিরা বাটা এগুলো বাটা মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। তো এখানে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে নেড়ে চেড়ে এখন এখানে একটু হালকা করে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজ, মরিচ, আদা, রসুনের গন্ধটাও খুব সুন্দর ভাজা হয়ে গেলে একটা ঘ্রাণ বের হবে। অনেক ভালো লাগে এই ঘ্রাণটা আমার কাছে। তো এভাবে করে আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। তা আমরা এখানে হালকা একটু পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে দেওয়ার পরে এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের মতো শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের মতো ধনিয়া গুঁড়া। তো শুকনো মশলাগুলো যখন দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমি এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এটা আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি যে পা, গিলা এগুলো রেখেছি ধুয়ে পরিষ্কার করে এটা দিয়ে দিচ্ছি। তো আমি কলিজাটা এখনই দিচ্ছি না। আমি এখানে আগে গিলা, তারপরে পা, মাথা, গলা এগুলো আর কি দিয়ে দিয়েছি। তো পাগুলো যদি আপনারা আস্ত রাখতে চান তাহলে আস্তও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তা আমি একটু কেটে নিলাম। কেটে নিলে একটু ছোট হয়, নাড়াচাড়ায় আর কি কোনো রকম অসুবিধা হয় না। এজন্য আমি কেটে নিয়েছি। তো এভাবে করে এখন নেড়েচেড়ে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে এই মুরগির গিলা আর পা, অনেক পছন্দ আমার। তো কে কে এই মুরগির পা গিলা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কষিয়ে নেওয়ার পরে এখানে আমি পানি দিয়ে আবারও একটু কষিয়ে নিয়েছি। তো দেখুন কষানোর এটা কিন্তু আমি একবার একটু কষিয়ে নিলাম পানি দিয়ে। তো যখন পানিটা শুকিয়ে এসেছে প্রায়, তারপরে এখানে আমি দিয়ে দিব কলিজাগুলো। আর আমি গিলাগুলো যে ডিজাইন করে কেটেছি, ডিজাইন বলতে এভাবে করে ছোট ছোট একটু কুচি করে কেটে দিলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। আর রান্না করার পর কিন্তু এটা একটা ফুলের মতো দেখা যায়, খেতেও অনেক ভালো লাগে। তো এরপরে এখানে আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি। কলিজাগুলো আমি শুধু 2 ভাগ করে নিয়েছি, আমি খুব বেশি ছোট করিনি। তো কলিজাগুলো একটু পরে দিলেই ভালো হয়, কি তাহলে নাড়াচাড়াতে ওটা গলে যাবে না বা ভেঙে যাবে না। তো আমি যেহেতু একবার খুব ভালো করে এটাকে পা, গিলা এগুলো কষিয়ে নিয়েছি, তো এতে আর অসুবিধা হবে না। তো আমি এখন এটাকে আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখন এটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখুন খুব ভালো করে সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে
অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবারও এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তো এটাকে আমি প্রায় ২-৩ বার এভাবে করে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি তো এটা ঝোল রাখবো না। এজন্য এটাকে আবারও অল্প পানি দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে একদম একটু ভুনা ভুনা টাইপের মতো করে উঠিয়ে নিব। এই রান্নাটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে, বা আপনারা পরোটা দিয়েও খেতে পারেন। যে কোনো কিছু দিয়েই খেলে খুব ভালো লাগে। তো এরপরে এটাকে এখন আমি আবারও দেখুন কষিয়ে ফেলেছি। তো এটাকে কষিয়ে ফেলার পরে এখানে আমি আবারও একটু হালকা পানি দিয়ে দিব। দিয়ে এরপরে আমি এটাকে ভুনা ভুনা করে নামিয়ে ফেলবো। এটাকে কিন্তু ঝোল খেলে আপনারা ঝোলও রাখতে পারেন, অসুবিধা নেই। আপনারা যদি চান এগুলো কিন্তু মুগ ডাল বা বুটের ডাল এগুলো দিয়েও কিন্তু রান্না করে খাওয়া যায়। সেটাও খেতে অনেক মজা লাগে। তো এখন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে ফেলবো। তো এখানে কিন্তু ঝোল রাখিনি, দেখুন এটা একটু ভোনা ভোনা টাইপেরই হয়ে এসেছে, একদম গা মাখা গা মাখা। তো এখন আমার এই রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এটাকে তুলে ফেলবো। তো দেখুন তুলে ফেলেছি, তুলে ফেলে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো এই রেসিপিটা কারা কারা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।